আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার গলা ভেঙে গেছে বারান্দা। আজকে রোদ উঠছে। দরজাটা আটকায় দিই। আমি শুকনা মরিচ রোদে দিছি বারান্দা। আর এখন দুপুরবেলা, আর আমি বাথরুমে কাপড় ধুতে দিছি। তাবাসসুম, তুমি কি করো বাথরুমে? হ্যাঁ, কি করো বাথরুমে? আল্লাহ, এই দেখেন বাথরুমে কি করে। কাপড় ধুইতেছি আমি। আর ঘর এখন কয়টা বাজে? 1-1:30 বাজে। আর আমি রান্নাও করে ফেলবো। তাড়াতাড়ি রান্না করব আসলে, বিকাল হইলে রান্না বান্না করব। তো আজকে রান্না করব হলো গরুর মাংস, আর হয়েছে তাবাসসুমের জন্য মুরগির মাংস রান্না করব, আর বেগুন ভাজি। তো দেখি কি দেখাবো। এগুলো হচ্ছে সিম্পল রান্না বান্না। এদিক থেকে ভালো দেখা যায় না। তো এখন আবার গোসলটাও করে নিব। গোসল করে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না মানে শুরু করব। ওইটা হচ্ছে রাতের জন্য রান্না করব। আর আমি বিশেষ করে বেশিরভাগই রাত্রে রান্না করব। আর খিচুড়িটা রান্না করব রাত্রে। তাবাসসুমের আব্বু রাত্রে আসবে, সেজন্য রাত্রে রান্না করব খিচুড়ি। প্রেসার কুকারে দিয়ে বসাই দিব আর কি খিচুড়িটা। তো আমি এই দিক থেকে আবার রান্না করতে চলে আসলাম। আর গরুর মাংস বসায় দিছি। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা সব কিছু দিয়ে, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বসায় দিছি। আর এদিক থেকে আমি মুরগির মাংস রান্না করব। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভেজে নিছি। তারপর দিয়ে দিছি আদা রসুন বাটা একসাথে। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে। এখানে একটু মরিচের ঝালটা একটু কম দিলাম, কারণ হচ্ছে তাবাসসুম খাবে। আর হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে এখন মুরগিটাও দিয়ে একটু কষায় নিতেছি। আমি এখানে একটু আলু দিছি। আর এই মুরগিটা একটু আলু দিয়ে ঝোল করলে ভালো লাগে খাইতে। তো ভাবছিলাম ভেন্ডি ভর্তা করব, আর করব না এটা, খিচুড়ি রান্না করব যেহেতু। তারপর হচ্ছে মাংসটা কষায় ওইখানে আবার ঝোল দিয়ে দিচ্ছি আমি মুরগির মধ্যে। আর হচ্ছে একটু ঝোল ঝোল করব। আর গরুর মাংসটা কষাই হয়ে গেছে। আর এদিক থেকে আমি খিচুড়ি রান্না করে নিছি একদম সিম্পলভাবে, সিদ্ধ চাউল দিয়ে, মানে মুসুর ডাল, অ্যাঙ্কর ডাল, তারপর হচ্ছে মুগ ডাল দিয়ে মেখে ঝুঁকে বসাই দিছি। এখন ধনিয়ার পাতা